আপনারা সবাই জানেন যে ইউপিআই দিয়ে টাকা পাঠাতে শুধু 2 সেকেন্ড লাগে, ক্লিক করলেন অ্যান্ড ডান। কিন্তু এই 2 সেকেন্ডের মধ্যে আপনার টাকাকে অনেকটা লম্বা রাস্তা ক্রস করতে হয়। বাট দ্য ম্যাজিক পার্ট ইজ, এই সমস্ত প্রসেস একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যায়। আজ ডিকোড করি ইউপিআইয়ের পিছনে কী কাজ করে। ধরুন আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলেন, যেটার প্রাইস হলো 300 রুপিস। কিউআর স্ক্যান করলেন, পিন দিলেন আর পেমেন্ট সাকসেসফুল। কিন্তু এই সাকসেসফুল লেখা আসলে কিভাবে আসে, চলুন স্টেপ বাই স্টেপ বুঝি। কিউআর কোড হলো কোনো দোকানের বা যাকে আপনি পেমেন্ট পাঠাচ্ছেন তার ডিজিটাল ব্যাংক অ্যাড্রেস। এটাকে বলে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস, ভিপিএ। গুগল পে, ফোনপে, পেটিএম এগুলো কোনো ব্যাংক না, এগুলো হলো মেসেঞ্জার, যেটা আপনার রিকোয়েস্ট ব্যাংকের কাছে পাঠায়। আপনি যখন পিনটা দেন, এটা হলো আপনার অথেন্টিকেশন সিগন্যাল যে আপনি স্বইচ্ছায় পেমেন্টটা করছেন। এখন আসে মুভির মেন হিরো, এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই হলো ইউপিআই সিস্টেমের সেন্ট্রাল হাব, যেটা ইউপিআই ট্রানজ্যাকশনসগুলোকে রাউট, ভেরিফাই অ্যান্ড মনিটর করে। লেভেল 1, এনপিসিআই প্রথমে চেক করে আপনার আইডেন্টিটি অথেন্টিক কিনা, ইউপিআই পিন ভেরিফাইড কিনা। লেভেল 2তে এনপিসিআই ব্যাংকের সাথে মিলে দেখে যে আপনার ব্যালেন্স আছে কিনা আর ডেইলি লিমিট ক্রস হয়নি তো। লেভেল 3তে এনপিসিআই ভেরিফাই করে রিসিভারের ইউপিআই আইডি, কিউআর কোড, রিসিভার ইউপিআই আইডি ভ্যালিড কিনা আর রিসিভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিনা। ফেক রিসিভার হলে ট্রানজ্যাকশন স্টপ হয়ে যায়। লেভেল 4, রিয়েল টাইম ফ্রড রিস্ক মনিটরিং। ইউপিআই সিস্টেম কন্টিনিউসলি ট্র্যাক করে ট্রানজ্যাকশন বিহেভিয়ার, টাইমিং, প্যাটার্ন। ফর এক্সাম্পল, কোনো বড় অ্যামাউন্ট এট অ্যান আনএক্সপেক্টেড টাইম, যেমন মিডনাইট, ট্রানজ্যাকশন ফ্রম স্ট্রেঞ্জ লোকেশন আর আনইউজুয়াল প্যাটার্ন কম্পেয়ার্ড উইথ টিপিক্যাল হিস্ট্রি। এটা রিয়েল টাইম ফ্রড ডিটেকশনের পার্ট। এনপিসিআইয়ের রিয়েল টাইম ফ্রড রিস্ক মনিটরিং ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বেস সিস্টেমস টু আইডেন্টিফাই সাসপিশিয়াস বিহেভিয়ার। আর যদি অ্যাবনর্মাল সিগন্যাল পায় তো ট্রানজ্যাকশন হোল্ড, ফ্ল্যাগ বা ব্লক করে দেওয়া হয়। লেভেল 5, স্মার্ট নেটওয়ার্ক অ্যান্ড সার্ভার রাউটিং। এনপিসিআই শুধু পেমেন্ট ভ্যালিডেট করে না, এনপিসিআই চেক করে সেন্ডার ব্যাঙ্ক সার্ভার রেডি কিনা পেমেন্টটা পাঠাতে, রিসিভার ব্যাঙ্ক সার্ভার রিচেবল কিনা, বেস্ট নেটওয়ার্ক রুট সিলেক্ট করে আর ব্যাকআপ রুটস ইউজ করে যদি ট্রাফিক জ্যাম হয়। এটা হলো স্মার্ট নেটওয়ার্ক রাউটিং সিস্টেম। এটা এক্সপ্লেন করে যে কেন কখনো পেমেন্ট পেন্ডিং হয় সার্ভার বিজি বা নেটওয়ার্ক ডিলের জন্য। এটা পুরা ট্রাফিক কন্ট্রোলের মতন কাজ করে ইউপিআর ব্যাকএন্ডে। এখন পেমেন্টস অ্যাপ্রুভড হওয়ার পর আপনার ব্যাংক থেকে অ্যামাউন্টটা ইনস্ট্যান্টলি কেটে যায়, যাকে আমরা ডেবিট হওয়া বলি, আর রিসিভার ব্যাংকে ইনস্ট্যান্টলি অ্যামাউন্টটা চলে যায়, যাকে আমরা ক্রেডিট হওয়া বলি। কিন্তু এখানে একটা স্মার্ট সিস্টেম আছে। ব্যাংকস একজন আরেকজনকে ট্রাস্ট করে, তাই ওরা আগে কাস্টমারকে টাকাটা দেয় আর তারপর ব্যাকএন্ডে হিসাবটা মিলায়। এই সিস্টেমকে বলা হয় প্রি ফান্ডেড লিকুইডিটি মেকানিজম, যাতে ইউজারকে ওয়েট করতে না হয়। এখন রিয়েল ব্যাকএন্ডের কাজটা বুঝি। প্রত্যেক ইউপিআই ট্রানজ্যাকশন আলাদা আলাদা করে আরবিআইতে সেটেল হয় না। ইনস্টিড এনপিসিআই দিনে মাল্টিপল টাইমস, অ্যারাউন্ড 8 থেকে 10 বার এই ব্যাঙ্কগুলোর নেট ব্যালেন্স ক্যালকুলেট করে। এক্সাম্পল, ব্যাঙ্ক এ থেকে ব্যাঙ্ক বিতে ইউপিআই ট্রানজ্যাকশনস হয়েছে 5 crore রুপিস, আর ব্যাঙ্ক বি থেকে ব্যাঙ্ক এ ট্রানজ্যাকশন হয়েছে 3 crore রুপিস। সো নেট ব্যাঙ্ক এ ব্যাঙ্ক বিকে 2 crore রুপিসের পেমেন্ট করতে হবে। সো শুধু এই 2 crore রুপিসই ট্রান্সফার হবে। এটাকে বলা হয় নেট সেটেলমেন্ট সিস্টেম। এই প্রসেস লিকুইডিটি প্রেশারটা কমায়। কখনো ট্রানজ্যাকশনটা পেন্ডিং হয়, এটার মেন কারণ হলো নেটওয়ার্ক কেটে যাওয়া বা ব্যাঙ্ক সার্ভার থেকে রিপ্লাই না আসা অথবা কনফার্মেশন মিস হওয়া। সিস্টেম তখন শিওর থাকে না সাকসেস না ফেল, তাই হোল্ড করে রাখে আর তারপর অটো রিভার্স হয়ে রিফান্ড হয়ে আসে। সো নেক্সট টাইম যখন আপনি ইউপিআই থেকে টাকা পাঠাবেন, ট্যাক্সিতে, রেস্টুরেন্টে অথবা কোনো বন্ধুকে, শুধু স্ক্যান, পে অ্যান্ড ডান ভাববেন না। মনে রাখবেন, এই 2 সেকেন্ডের মধ্যে আপনার টাকা ক্রস করে ব্যাংক, এনপিসিআই, সার্ভার, সিকিউরিটি সিস্টেম, ফ্রড মনিটরিং অ্যান্ড সেটেলমেন্ট নেটওয়ার্ক, পুরো একটা ইনভিজিবল ডিজিটাল হাইওয়ে দিয়ে। আর ফাইনালি, ভিডিওটা শেষ করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, যে প্লিজ এটা মনে রাখবেন যে টাকা রিসিভ করতে কখনো পিন দিতে হয় না, নেভার। ইউপিআই পিন হলো আপনার ডিজিটাল সিগনেচার। যেমন চেকে আপনি সাইন করলে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যায়, তেমনি ইউপিআই পিন দিলে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যায়। কারণ সিগনেচার মানে পারমিশন টু টেক মানি, ইউপিআই পিনও সেম। পিন মানে হ্যাঁ আমি টাকা দিতে রাজি। টাকা রিসিভ করতে কখনো পিন লাগে না, পিন লাগে শুধু টাকা পাঠাতে। সো যদি কেউ আপনাকে বলে পিন দিন টাকা পাবেন, সে ফ্রড।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থ্যাংক ইউ।